হ্যালো ফ্রেন্ড, আমি আমার ইউটিউব চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। রেসিপিটা হলো বাঁধাকপির পকোড়া। এবারে বাঁধাকপির পকোড়াটা বানাতে গেলে যেগুলো আর কি দিতে হয় সেগুলো আমি বলবো। যেমন প্রথম তো বাঁধাকপি দিতেই হবে, তারপর তার সাথে পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে দিয়ে ভালো করে, ধনে পাতা এগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। তারপরে বেসন দিতে হবে, বেসন দিয়ে ভালো করে মেখে তারপর সেটাকে সুন্দর করে লাল লাল করে পকোড়াটা বানাতে হবে। এই যে ধনে পাতাটা দিলাম, এটা হলো আমার গাছের ধনে পাতা, হ্যাঁ, বসিয়েছি। তারপর একটু আদা কুড়ে দিলাম, কারণ ভালো টেস্ট হবে বলে। এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এবারে গরম তেল, সর্ষের তেল আমি ব্যবহার করছি। তারপরে তোমরা কে কী ব্যবহার করো? অনেকে সাদা তেলেও করে, সাদা তেলেও করা যায়, কোনো অসুবিধা হয় না। আমি তো আর কি সর্ষের তেলটাই ব্যবহার করি বেশিরভাগ। সর্ষের তেলের মধ্যে ওই যে ছোটো ছোটো করে পকোড়া, অনেকে আবার বাঁধাকপির বড়াও করে, আমি আর কি পকোড়াটা করলাম আজকে। আর একদিন বাঁধাকপির বড়া করব, তখন সেটা একটু বড় বড় হবে সাইজের, তখন ওটা করবো, তখন আর কি দেখাবো কোন রেসিপিটা। আমি এটা পকোড়া করছি, ছোটো ছোটো করে পকোড়া। খেতে বেশ ভালোই লাগে মুড়ি দিয়ে, তারপরে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। ডাল দিয়ে, একটু সবজি ডাল হবে, এখন গরম, এখন তাকে শীতকাল তো, সবজি ডাল হবে, তার সাথে এরকম যদি পকোড়াটা হয় দারুণ, তখন জমে উঠবে। আর নিরামিষের দিনকার তো তখন পেঁয়াজটা না দিলেই চলে আর কি, বাস একদম। এবারে এই যে ভাজা হচ্ছে বন্ধুরা, এবারে লাল লাল করে যখন এটা ভাজা হবে তখন তুলে নেব। এবারে কে কেমন খাও একটু বলে দিও আমাকে, আর একটু একটু জানিও যে আমার রেসিপিটা ভালো হচ্ছে কি না। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা।